সারাদিন পর আমার বর যখন রাত্রেবেলা বাসায় আসে তখন খাবার খাওয়ার পরেও খুঁতখুঁতে ভাব যায় না ছোটো মানুষের মতো। রাতের বেলা কোনো না কোনো একটা খাবার দরকার হয়। পরেরও ক্ষুধা পায়, আমারও ক্ষুধা পায়। খাবার খেয়ে আমাদের পেট ভরে না। রাতেরবেলা 2বার করে চা খাওয়া, রাতে 1টা 2টা পর্যন্ত জাগা, গল্প করা। যেহেতু সারাদিন আমাকে একা একা বাসার মধ্যে থাকতে হয়, সকালবেলা বের হয়ে যায় আর রাত্রে 9টা 10টার দিকে বাসায় আসে। রোজার মাস বা এই এমনিতে নর্মাল কোনো যদি কাজ না থাকে, কাজের চাপ না থাকে, তাহলে সকাল সকাল চলে আসে। তো আজকে তেমনই হচ্ছে, খাবার খাওয়ার পরেও খুব ক্ষুধা করতেছিল। তো কী খাবো করে দুজন মিলে অনেকক্ষণ বুদ্ধি করতেছিলাম। তো চা খেলে শুধু চা তো খাবো আবার পরে। তো ভাবলাম যে একটা ডেসার্ট বানাই বড় আর আমি খাই। তো কী করলাম, দুধ যেটা চা বানানোর জন্য বের করাই ছিল, তো দুধটার মধ্যে মশলা টশলা দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এগুলো দিয়ে একটু জাল করে নিলাম। নেওয়ার পরে 10-12টা খেজুর সুন্দর করে বিচিগুলো বের করে ফেলে এরকম করে খেজুর দিয়ে এভাবে সেমাই দিয়ে ডেসার্ট বানানো যে কী মজা, কী সুস্বাদু! একবার যদি কেউ খাও এর প্রেমে পড়ে যাবে। তারপরে সুন্দর করে দুধটা জাল করে নিয়ে এর মধ্যে খেজুরটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা আছে ডাললাম, কারণ বেশি হচ্ছে জোরে জাল দিলে বা তাপ বেশি হলে খেজুরটা গলে যাবে, তখন এটা আর বেশি মিষ্টি হয়ে যাবে। তো অতিরিক্ত মিষ্টি ভালো লাগবে না, যার কারণে এরকম করে হালকা আস্তে দিয়ে একটু জাল দিচ্ছি, যাতে খেজুরটা এরকম ডাটকা ডাটকাই থাকে, গলে না যায়। আর এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে, কারণ চিনি না দিলে এটা একটু ওই থাকে। তো হালকা একটু চিনিও দিয়েছি। যাই হোক, এর মধ্যে এই যে এর জন্য এই মোটা খিল যে সেমাইগুলো, এটা হচ্ছে প্রাণের হয়, তারপরে রাঁধুনির হয়, তারপরে বনফুলের হয়। যাই হোক, আমি রাঁধুনিটা ইউজ করেছি। এটা হচ্ছে রাঁধুনিটা বাসা থেকে নিয়ে এসেছিলাম। রাঁধুনিটার গন্ধটা একটু সুন্দর এই সেমাইটা, যার কারণে এই সেমাইটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, এইটা আর লাচ্চা সেমাইটা, যেটা বনফুল লাচ্চা সেমাই। তো আমি কিন্তু দুধের মধ্যে একটু পানি ইউজ করছি না, যার কারণে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সুন্দর একটা কালার চলে আসছে। তো সব মিলিয়ে এরকম করে ডেসার্ট তৈরি করে রাতের বেলা যদি খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আমাদের ঈদ না, কোনো ওকেশন না, আমাদের যখন ভালো লাগে তখনই আমরা এরকম করে নতুন নতুন আইটেম সুন্দর করে করে রান্না করে রাতের বেলা হচ্ছে খাই, যেহেতু আমরা অনেক রাত জাগি। আর রাত জাগাটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমার ঘুম আসে না, হচ্ছে প্রায় সময় দেখা যায় যে বর যদি ঘুমায়ও যায়, আমি রাত্রে 2টা 3টা পর্যন্ত জেগে থাকি। আমার কেন যেন ঘুমাতে ভালো লাগে না। এটা হচ্ছে আব্বা মারা যাওয়ার পর থেকে আমার এই সমস্যাটা হয়েছে। আমার রাতের বেলা ঘুম ধরে না, ভালো লাগে না। ওদিকে মা একা থাকে, মায়ের জন্য টেনশন হয়, সব মিলিয়ে আর কি এভাবে রাত জাগতে জাগতে অভ্যাস হয়ে